প্রফেসর ইউনূসের আমলে এই উদাহরণ আমরা বহুবার দেখেছি। মামলা হয়েছে, মামলা যার নামে হয়েছে সে হয়তো বেঁচেই নেই। আবার জুলাই যোদ্ধা হয়েছে, সে জুলাই যোদ্ধা হয়েছে, মারা গেছে 5 তারিখের অনেক পরে হাসপাতালে অন্য একটা ব্রেন টিউমারে হয়তো মারা গেছে, সে জুলাই যোদ্ধা হয়েছে এবং জুলাই শহীদের গেজেটে তার নাম এসেছে, বেতন ভাতা সহ সুযোগ সুবিধা বহু কিছু গ্রহণ করেছে। আবার এমন ইন্টারেস্টিং ঘটনাও আমরা দেখেছি যে জুলাই যোদ্ধার মানে বাবা সরকারের কাছ থেকে অনেক অনুদান নিয়েছেন, নিয়ে যেটা করেছেন সেটা হচ্ছে যে তার মাকে তালাক দিয়ে নতুন বিয়ে করেছেন। এরকম মজার মজার ঘটনা আমরা প্রফেসর ইউনূসের আমল থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত দেখেছি। এবার বরিশালে একটা হাস্যকর খবর ঘটেছে, সেটা সামনে এসেছে গণমাধ্যমে, প্রথম আলোর রিপোর্টে উঠে এসেছে। সেটা হচ্ছে যে এই মামলা, যে মামলাবাজিটা প্রফেসর ইউনূসের আমলে শুরু হয়েছে, সেই মামলাবাজির ধারাবাহিকতা খুব একটা যে কমেছে সেটা তো নয়। দেখা গেছে যে একটা মামলা, সেখানে যাদের নামে মামলা করা হয়েছে তাদের 4 জন বেঁচেই নেই, মৃত মানুষ। তো মৃত মানুষের নামেও বাংলাদেশে মামলা হচ্ছে। এর চাইতে হাস্যকর এবং পুলিশ প্রশাসন, আইন আদালত এই ব্যাপারগুলোকে এতটা বালখেল্য, এতটা হাস্যকর অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে যে সেগুলোর গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় নেমে যেতে বসেছে। কি হলো বরিশালে, চলুন একটু এই মেটিকুলাস ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বরিশালের কাণ্ড। বরিশালে যে কাণ্ড হয়েছে সেই কাণ্ড একদিক থেকে কষ্ট বেদনার খবর, অন্য দিক থেকে হাস্যকর খবর। কারণ একজন মৃত মানুষের নামে আপনি মামলা দেবেন, এর চাইতে কলঙ্কজনক ঘটনা কি আর হতে পারে? সেই ঘটনা ঘটেছে এবং ঘটছে, বারবার ঘটছে। ইউনূসের আমলে আমরা বারবার এই ঘটনা দেখেছি। এই ঘটনাটা কবেকার, চলুন একটু জেনে দেখি কি বলছে প্রথম আলো। শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বরিশালে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের মৃত 4 নেতা আসামি, তালিকা নিয়ে প্রশ্ন। এই মামলাবাজি তো চলেই আসছে। প্রফেসর ইউনূসের আমলে হাজার হাজার এই মামলার ব্যবসা, এটা তো ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল যে মামলায় নাম ঢোকানো টাকা ইনকামের একটা নতুন পথ হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যেটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস রাইট হ্যান্ড আইনমন্ত্রী আসিফ নজরুল স্বীকার করতে বাধ্যও হয়েছিলেন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে। কি বলা হচ্ছে এখানে? বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ, মিছিল ও ককটেল পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 248 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলার আসামির তালিকায় মারা যাওয়া 4 নেতার নাম অন্তর্ভুক্ত হওয়ায় অভিযোগের সত্যতা ও মামলার তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। যে মামলায় আপনি 4 জন মৃত ব্যক্তির নাম দিচ্ছেন, সেই মামলাটা যে ভুয়া মামলা সেটা তো খুব সহজেই বোঝা যায়। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মারজুক আবদুল্লাহ নামের এক যুবকের দায়ের করা নালিশি মামলায় গত বৃহস্পতিবার এই ঘটনাটা ঘটেছে। অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা গত 10 জুন, 16 জুন ও 22 জুন সড়ক অবরোধ, মিছিল ও বোমা বিস্ফোরণের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করেছেন। কোথায় বোমা বিস্ফোরণ হলো এরকম খবর তো আমরা গণমাধ্যমে দেখলাম না, তাহলে বোমা কোত্থেকে আসলো? এরপরে বলা হচ্ছে যে বিচারক SM শরীয়তুল্লাহ অভিযোগ আমলে নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার পদমর্যাদার এক কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। খুবই ভালো। মামলার বাদী মারজুক আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক সমন্বয়ক। তথ্যটা একেবারে পুরোপুরি ফাঁস হয়ে গেল এই পরিচয়টা জানার মাধ্যমে, যে মামলাবাজটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক সমন্বয়ক। খুবই পরিষ্কার ব্যাপারটা যে ইউনূসীয় যুগে এই মামলা বাণিজ্যগুলো কারা করেছে, কারা নিজেদের পকেট ভারী করেছে।
তিনি বরিশাল নগরীর 10 নম্বর ওয়ার্ডের ক্লাব রোড এলাকার বাসিন্দা। আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার জানান, মামলায় অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন, হত্যার হুমকি সহ নানা অভিযোগ আনা হয়েছে। হত্যার মামলার আসামিদের মধ্যে রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। সাদিক আবদুল্লাহ দেশের বাইরে পালিয়ে আছেন, তার নাম এখানে এই গত 10 জন, 16 জন, 20 জন, 22 জন মিছিল হয়েছে, অস্ত্র, বিস্ফোরক, বোমা বিস্ফোরণ, এই কাজগুলো হয়েছে, সেখানে সাদিক আবদুল্লাহ হচ্ছে আসামি। খুবই ভালো একটা ব্যাপার। বরিশাল 5 সদর আসনের সংসদ সদস্য জেবুন্নাসা আফরোজ, বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান AKM জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র জিয়াউর রহমান ও রফিকুল ইসলাম। এছাড়া আসামির তালিকায় রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার রেজাউর রহমান, 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ফারুক হুমায়ুন, 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ, 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হাওলাদার। আদালত সূত্রে জানা যায়, মামলার 212 নম্বর আসামি খন্দকার রেজাউর রহমান 2022 সালের 22 জানুয়ারি মারা যান। আজকে থেকে 4 বছর আগে, 4 বছরের বেশি, 4.5 বছর আগে তিনি মারা যান। কিন্তু মামলায় অভিযোগ করা হয়েছে তিনি 10 জুন নগরীর গাড়িয়ারপাড় এলাকায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলে অংশ নিয়ে সড়কে হাতবোমা নিক্ষেপ করেছেন। কবর থেকে উঠে এসে হাত বোমা মেরেছেন তিনি। খুবই শক্তিমান, পাওয়ারফুল, শক্তিমান সিনেমায় তাকে অভিনয়ও করানো যেতে পারে বোধহয়। একইভাবে 198 নম্বর আসামি আবুল ফারুক হুমায়ুন 2023 সালের 25 মার্চ তিনিও 3 বছরের বেশি সময় আগে মারা গেছেন। তার বিরুদ্ধে 10 জনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। 225 নম্বর আসামি HM হাফিজুর রশিদ 2021 সালে, আজকে থেকে 5 বছর আগে 19 অক্টোবর, এবং 195 নম্বর আসামি মোহাম্মদ আলী হাওলাদার একই বছরের 2021 সালের 26 জুলাই মারা গেছেন। কেউ 5 বছর, কেউ 4 বছর, কেউ 3 বছর আগে মারা গেছেন। অথচ তাদের বিরুদ্ধেও ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়েছে। তারা 4 জনই কবর থেকে উঠে এসেছেন, উঠে ককটেল মেরেছেন। ককটেল এবং ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যিনি, তার সম্ভবত শরীরের কোনো সেন্সিটিভ অংশে ককটেলটা মেরেছেন কবর থেকে উঠে এসে। সেই কারণে তিনি এই মৃত ব্যক্তিদের নাম দিয়েছেন, এবং তিনি হয়তো এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে ফ্যাসিস্টের এত শক্তি যে কবর থেকে উঠে এসে আমাদেরকে ককটেল মারছে। ককটেলটা কোথায় মারছে সেটা জানলে বোধহয় ভালো হতো। এই বরিশাল সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খান বলেছেন, মারজুক নামের যে ব্যক্তি মামলা করেছেন তাকে বরিশালের সবাই মামলা ব্যবসায়ী হিসেবে চেনেন। এর আগেও তিনি একটি মামলা করেছিলেন। এই মামলা যে ভিত্তিহীন, তার সবচেয়ে বড় প্রমাণ 4 জন মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে। যারা মারা গেছেন তাদের প্রত্যেকের জানাজায় আমি উপস্থিত ছিলাম। নাম প্রকাশ না করার শর্তে বরিশাল মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেছেন, এই 4 জন অনেক আগেই মারা গেছেন। এছাড়া মামলার বাদী আসামি করার ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে চাঁদাও তুলেছেন। খুবই ভালো। এই ব্যবসাটা প্রফেসর ইউনূসের আমলে দেদারসে তারা করেছে, এখনও তারা ভয় পাচ্ছে না যখন বিএনপি সরকার ক্ষমতায়। এ বিষয়ে মারজুক আবদুল্লার সঙ্গে ফোনে, হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। 2025 সালের 14 মে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু সহ 247 জনের নামে জুলাইয়ের মামলা করেছিলেন এই মারজুক। সেই সময় তার বিরুদ্ধে আসামি তালিকায় নাম রাখা ও বাদ দেওয়া নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই সংবাদ সম্মেলন করে তখন তার বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগও করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে তার পদ স্থগিত করেছিল সংগঠনটির জেলা কমিটি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তার ইতিহাস তো ওই মামলার ব্যবসা করা। এখন যদি একটা মামলায় ধরেন 250 আসামি করলো, এর আগে 247 জনকে আসামি করেছিল, তো 500 জনের নাম যদি অ্যাড করা যায়, 500 জনের আপনি 200 জন বাদ দেন, 200 জনকে ধরাছোঁয়ার বাইরে, 300 জন মানুষকে যদি সে ফোন দিয়ে বলে যে তোমার নাম কেটে দেব, 5 লাখ টাকা দিতে হবে, তাহলে কত টাকা হয়? এই টাকার জোরেই তো আজকে 1 বছর আগে যে ফকিন্নির বাচ্চা ছিল সে আজকে প্রাডো গাড়িতে চড়ছে বলে আমরা দৃশ্যমান সমাজে দেখছি স্বচক্ষে। এবং এটাই আমাদের অর্জন যে একটা ফ্যাসিস্টকে তাড়িয়ে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পেলাম, যেখানে মামলার ব্যবসা করার জন্য মৃত মানুষের নামও ঢুকাচ্ছে ওরা। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।